ধরে আয়াত বলতেছি না, হঠাৎ করে এক চাচার সামনে দাঁড়ায় বলে, হুজুর ওয়াজ তো শুনলাম, জান্নাতের বহু নিয়ামত শুনলাম, হুজুর বিড়ি নাই। ওর এমন চিন্তা যে এইটা তো শুনলাম না, থাকবে কি? এরকম কিছু জান্নাতে দেওয়া হবে না। জান্নাতে যা খেলে আপনার কলিজা পুরে শেষ হয়ে যাবে, এমন কিছু জান্নাতে দেওয়া হবে না। জান্নাতে যা দেওয়া হবে আপনার জীবনটারও তরুতাজা হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। আল্লাহ তুমি সকল নেশা থেকে যুব সমাজকে হেফাজত করো, বিশেষ করে মদ, জুয়া, হেরোইন, আফিম, ফেন্সিডিল, এদিকে নাইতে ফেন্সিডিল 5 ডিবি কোন দিকে, হিলি কোন দিকে, খবর তো আছে। হ্যাঁ, আমার কাছেও খবর আছে। এগুলো করবা না, এগুলোর মধ্যে যাবা না, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। এরপরও সবচেয়ে বড়, এখন আরো বড় ভয়ঙ্কর নেশা হচ্ছে ডিভাইস। এই মোবাইলের ফ্রি ফায়ার, পাবজি, ক্যাসিনো, এই নেশাগুলো যুবকরা এগুলো বাদ দাও, দয়া করে বাদ দাও। যুবকরা কুটকুট করে হাসতেছে, বুঝলে? বোঝে তো, সব সব বোঝে। তুমি বুঝো, কিন্তু তোমাকে বোঝেন কে? আস্তে, তোমাকে বোঝেন কে? জীবন কয়টা, সাজানোর সুযোগ কয়বার? একবার, আর ফিরে পাবা না। সুন্দর করে সাজায় নাও ইমান দিয়ে, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, নাম্বার 3 হলো সত্যবাদী হওয়া। নাম্বার 4 হলো আমাকে আপনাকে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়াটা কি? তাকওয়া হলো সমস্ত হারাম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। ছোট্ট একটা উদাহরণ দেব আমি। তাকওয়াটা কি? এই যে বোতল দেখতে পাচ্ছেন, গ্লাসটা দেখতে পাচ্ছেন, এরকম একটা বোতল নিয়ে ওমর ফারুক মধু নিয়ে আসছেন বাড়িতে। 1 বোতল মধু নিয়ে বাড়িতে এসে বলছে, বউ আমার, এই বোতলটাকে 5টা ভাগ করো। মধুটা 5টা ভাগ করে প্রতিবেশীর 4 ঘরে 4 অংশ দিয়ে আমাদের একটা অংশ আমাদের জন্য রেখে দাও। বউয়ের হাতে বোতল হস্তান্তর করার পরে তিনি বলছেন, না, আমাকে দাও, আমি তোমাকে ভাগ করতে দেব না। বলেন তো এই আচরণ স্বামী যদি বউয়ের সঙ্গে করে কি হতে পারে? আপনার বউ কি করবে? কম রাগ হবে, বলবে আমার চিনলে না, 37 বছরের সংসার তুমি ধ্বংস করে দিলা, তুমি আমার বিশ্বাস করো না, কত কি বলবে। কিন্তু আমার ফারুকের বউ কি আমার আপনার বউয়ের মতো? উনি বললেন, তাই ঠিক আছে, নেন। একটু হলো তো মন খারাপ হওয়ার কথা, তাই না? নিলেন। বোতলটা নিয়ে করলেন কি? প্রতিবেশীর 1 ঘরে ঢুকলেন। প্রতিবেশীকে ডাক দিয়ে বলছেন, প্রতিবেশী আমার, সুন্দর করে 5টা ভাগ করো, 1টা ভাগ তুমি নাও, আমাকে দাও, আর বাকি 3টা ভাগ প্রতিবেশীর ঘরে ঘরে পৌঁছায় দাও। সমান ভাগে ভাগ করবে, যেন কম বেশি না হয়। তার অংশের মধুটা নিয়ে চলে আসলেন নিজের ঘরে। বউয়ের হাত ধরে বলছেন, বউ আমার, আমি তোমাকে দারুণ ভালোবাসি, আমি দুনিয়া চালাই, তুমি আমার ঘর চালাও, আমার সন্তানকে দেখো, লালন পালন করো, খুব উপকার হয় আমার। আমি তোমার এই বিশাল বড় খেদমতকে কখনো অস্বীকার করবো না, আমি তোমাকে স্বীকার করে নিচ্ছি আমার বউ। আল্লাহর কসম করে বলে, আমি তোমাকে সন্দেহ করে তোমার হাত থেকে বোতলটা নেই নাই। বোতল নেওয়ার উদ্দেশ্য আমি তোমাকে সন্দেহ করি নাই। বোতল নেওয়ার কারণ হলো, এই বোতলটা আমি এই জন্য নিয়েছি, তুমি যখন সমান 5 ভাগে ভাগ করবে, যদিও সমান হয়ে যাবে, কিন্তু মধু তো তরল জিনিস। এই তরল জিনিস হওয়ার কারণে কিছু অংশ মধু তোমার হাতে লেগে যাবে, সে হোক না 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক। এই যে 1 ফোঁটা, 2 ফোঁটা, 3 ফোঁটা মধু যে তোমার হাতে বেশি আসবে, আমাদের অংশে বেশি আসবে, এটা চাই নাই মনে করে মধুবাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপাইয়া দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। এটার নাম কি? তাকওয়া। অনেক লম্বা লম্বা কথা, সময় তো কম।